নিখোঁজের ২ মাস পর ৩৭ বছর বয়সী নবাবগঞ্জের রেহানা পারভিনের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। রেহানা পারভিন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক। এই ঘটনায় আমজাদ হোসেন ও পাপি আক্তার নামে দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার নবাবগঞ্জ থানায় ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনের বিষয় তুলে ধরেন। তিনি জানান, গত ২ মাস আগে নিখোঁজের পর অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ ও হাই কমিশন ইন্টারপোলের মাধ্যমে রেহানা পারভিনের অবস্থান শনাক্ত ও উদ্ধারে তথ্য চেয়ে পুলিশ হেডকোয়ার্টারে বার্তা পাঠান। এ ঘটনায় গত ৮ নভেম্বর নিখোঁজ রেহানার মা আইরিন আক্তার বাদী হয়ে রেহানার স্বামী আওলাদ হোসেনকে প্রধান আসামি করে একটি অপহরণ মামলা করেন। মামলার ৪ দিন পর মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করে আমজাদ হোসেন ও পাপি আক্তারকে আটক করে। জিজ্ঞাসাবাদে হত্যা ও লাশ গুমের তথ্য অনুযায়ী আশুলিয়া থেকে নিখোঁজ রেহানার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, স্বামীর সাথে দীর্ঘদিন দাম্পত্য কলহ চলছিল। চলতি বছরের ৬ জুন রেহানা তার ছেলেকে নিয়ে বাংলাদেশে আসে। একই মাসে তার স্বামী দেশে এসে শ্বশুরবাড়ি থেকে কৌশলে রেহানাকে আশুলিয়া নিয়ে হত্যা করে এবং অন্যান্য আসামিদের সহায়তায় লাশটি মাটি চাপা দিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যায়। কল দিয়ে বলতেছে কি যে আমার বোন অসুস্থ। আমি হঠাৎ করে কি হয়েছে বলতেছে, ও ৪ মাসে প্রেগনেন্ট ছিল, ওকে মারছে, ওর হাজবেন্ডও মারছে, ব্লিডিং হচ্ছে। তো সেই অবস্থায় নবগঞ্জ হসপিটালে নিছে। নবগঞ্জ হসপিটাল থেকে ওখান থেকে নাকি তারা বলছে যে আপনি ঢাকা নিন। তো ঢাকা নিচ্ছে। তো আমরা ওখান থেকে যাবো, বলছি যে যাই। এর আগেই ওর হাজবেন্ড করছে কি, ওকে নিয়ে নবীনগর হসপিটালে চলে গেছে। নবীনগর হসপিটালে চলে গেছে, আমাদেরকে বলে নাই। ঘন্টাখানিক পরে আমরা ফোন দিই, ফোন ধরে না। ওর হাজবেন্ডকে বারবার ফোন দিচ্ছে আম্মু আমি, কিন্তু কল রিসিভ করে। ঘন্টা ২ পরে আম্মুরা আবার কল দিচ্ছে। কল দিয়ে বলতেছে এখান থেকে তোকে ছাড়তেছে না, আপনি একটু আসেন, অ্যাবর্শন করাইছি, ওখান থেকে আপনার সাইন লাগবে। এরপর থেকে আমার বোনের ফোন আর আমরা পাইনি। সম্পত্তি যা আছে সব আমার বোনের নামে। তার অস্ট্রেলিয়ার টাকা আর বাংলাদেশে কিছু টাকা, যে টাকা ধরেন ২০ লাখ টাকা জমির দাম ১৭ লাখ জুগাইজ করছে, ৩ লাখ লাগবে। ওই ৩ লাখ আমরা আমাদের কাছে নিচ্ছে। অস্ট্রেলিয়া থাকে তারা, অস্ট্রেলিয়ার নাগরিক তারা দুইজনই। এত সুন্দর পরিবার, তার ৫টা সন্তান থাকো, তাও কম দিনে তারা মারবো কে এই সম্পত্তির লেগে? আমরা এখন পর্যন্ত তদন্তের ৩টি কারণ পেয়েছি, ৩টি সমস্যার কথা জানতে পেরেছি। একটি হচ্ছে যে তার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক তাদের দাম্পত্য কলহ ছিল, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে। দ্বিতীয় যেটি ছিল যে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্কের মধ্যে সন্দেহ ছিল, বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক টানাপোড়েন ছিল। এবং ৩ নম্বর যেটি, যে এই যে ভিকটিম রেহানা পারভিন, তার নামে বাংলাদেশে বেশ কিছু সম্পত্তি ক্রয় করা হয়েছে। তো এই ক্রয়কৃত সম্পত্তিগুলো বিষয় নিয়েও তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল। আমরা এখন পর্যন্ত এই মামলার সাথে ৫ জনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছি এবং হয়তো যেহেতু লাশ গুমের ঘটনা আছে, এটার সাথে আরো সহযোগিতার বিষয় আছে। তো এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে আরো যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনে হাতে নিয়ে আসবো।